আপনি একটি চাকরির পরীক্ষা দিতে গেলেন, সেখানে আপনাকে কম্পিউটারের স্কিল জানার জন্য আপনাকে এরকম একটা টেবিল দেওয়া হলো এবং বলা হলো যে এই স্টুডেন্টের নাম আছে, এখানে মার্কস দেওয়া আছে, তো আপনি এটাকে র্যাঙ্কিং করেন। নাম্বারের উপর ডিপেন্ড করে কার সিরিয়াল নাম্বার কত হবে এটা আপনি র্যাঙ্কিং করেন। তো এই কাজটি যদি আপনি ম্যানুয়ালি করতে যান, যে যার সর্বোচ্চ মার্কস তাকে 1 নাম্বার সিরিয়ালে রাখবেন, তার থেকে একটু কম মার্কস তাকে 2 নাম্বার সিরিয়ালে রাখবেন, তাহলে আপনার এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে যেখানে সর্বোচ্চ মার্কস কত আছে। সর্বোচ্চ মার্কস 90 আছে, তো 90টা হলো 1 নাম্বার। তারপরে তার নিচে কত মার্কস আছে, 88 মেবি আছে, 88টা 2 নাম্বার। দেখতে হবে যে 88-র পরের মার্কস কত, 85টা 3 নাম্বার। তারপরে 85-র পরে কত, এই যে 87 কিন্তু উপরে, 87 ছাড়লাম, 87 3 নাম্বারে হবে, আর 85 হবে 4 নাম্বারে। এভাবে খুঁজে খুঁজে আপনি যদি করতে যান তাহলে কিন্তু আপনি সঠিক টাইমের মধ্যে আপনি রেজাল্টটি ডেলিভারি দিতে পারবেন না, ইন্টারভিউ বোর্ডে আপনি ফেল যাবেন। তাই আপনাকে র্যাঙ্ক ফর্মুলা জানতে হবে। র্যাঙ্ক ফর্মুলা যদি জানেন তাহলে অতি অল্প সময়ের মধ্যে আপনি এই কাজটাকে করে দিতে পারবেন, সিরিয়াল ওয়াইজ র্যাঙ্কিং করতে পারবেন, আপনি ইন্টারভিউ বোর্ডে পাস করবেন। তো এই কাজটি করার জন্য প্রথমে যেটা করতে হবে, ইকুয়াল চাপ দিতে হবে, দেওয়ার পরে RANK র্যাঙ্ক, খুব সহজ। র্যাঙ্ক ফর্মুলাটি দেওয়ার পরে আপনি যেই কলামে মার্কস রয়েছে এই কলামকে সিলেক্ট করলেন, করার পরে একটা কোমা দিয়ে রেফারেন্স নিলেন, ফুল এই যে রেফারেন্স নিলেন, নেওয়ার পরে এই যে রেফারেন্সটাকে F4 দ্বারা ব্লক করতে হবে। করার পরে আপনি কমা দিয়ে এই যে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার মারতে হবে। মারার পরে একটার রেজাল্ট আসলো, আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে হাজার 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 যদি আমার ডাটা থাকে, সবগুলো ডাটাই কিন্তু এক ক্লিকে র্যাঙ্কিং হয়ে যাবে। কিন্তু আপনি এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সিরিয়াল পাইলেন, কিন্তু এটা এলোমেলো আছে, এটাকে শর্টেজ করতে হবে, যে 1 থেকে শুরু করে আপনার নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকবে। সেই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে শর্ট স্মলেস্ট বাই লার্জেস্ট, এখানে চাপ দিয়ে আপনি শর্ট করতে হবে। দেখেন সিরিয়াল কিন্তু 1 থেকে শুরু করে আস্তে 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 র্যাঙ্কিং কমে গেছে। অর্থাৎ 1 নাম্বার যে সিরিয়াল তার মার্কস ছিল 90, এই জন্য সে 1 নাম্বার হয়েছে। যার মার্কস 88 তার র্যাঙ্কিং এ 2 নাম্বারে চলে এসেছে। যার মার্কস হচ্ছে 87 তার র্যাঙ্কিং সিরিয়াল নাম্বার এসেছে 3 নাম্বারে। এভাবে আমরা হাজার 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 বা স্টুডেন্টের র্যাঙ্কিং করতে পারি র্যাঙ্ক ফর্মুলার মাধ্যমে। ধন্যবাদ সকলকে।